আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। কি হয়েছে ভাবি, আপনার ছেলেও কান্দিছে, ভাইয়ের সাথেও ঝগড়া করতেছেন? আর বইলেন না অরুণ ভাই, কতবার বলছি নাম পাল্টাও, আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মাইর খাইছে। ভাইয়ের জন্য ছেলে স্কুলে মার খাবে কেন? কি হয়েছে বলেন তো একটু। ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে, ছেলে বলে আমার বাপ, ওর বাপের নাম শাহজাহান। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ চমৎকার, তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। হ্যাঁ বলো। হ্যালো বাবু, এই জন্মে তোমার সাথে আমার বিয়ে হলো না। কিন্তু কালকে রাতেই তো আমরা বিয়ে করলাম। ও তোমার কাছে ফোন চলে গেছে, সরি সরি। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি, পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। যাইতেছস? তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছো যে আজারে কথা কবে, একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেমেকের আমারও আতাছি। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে? এই যে এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো।